পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সহজে মানুষ যাতে ভিসা পায় এবং পিপল টু পিপল কন্ট্রাক্ট কানেক্টিভিটি যাতে আরও বৃদ্ধি পায়, এবং আমরা ফিজিক্যাল কানেক্টিভিটি নিয়ে আলোচনা করেছি, সেটা অনেক দূর এগিয়েছে। এবং বিশেষ করে নেপাল এবং ভুটানকে ট্রানজিট দেওয়া এবং নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করা, ইতিমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সব কিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেস কমিটিতে যাবে এবং সেটি হলে পরে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবো ভারতের উপর দিয়ে। তো অনেক অগ্রগতি আছে। তারপর এটি চূড়ান্ত প্রায়, শুধু ট্যারিফটা এখনো চূড়ান্ত হয়নি, অর্থাৎ চূড়ান্ত অনুমোদন হয়নি, কিন্তু নেগোসিয়েশন হয়ে গেছে। আমরা ভিসা রেজিমটাকে সহজ করা নিয়ে আলোচনা করেছি। আরেকটি বিষয় হচ্ছে সীমান্তে যে মাঝে মধ্যে অ্যাট্রোসিটিস হয়, সীমান্ত হত্যা হয়, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি এবং তিনি জানিয়েছেন যে তাদের বর্ডার সিকিউরিটি গার্ডকে তারা নির্দেশনা দিয়েছেন এবং তারা সেটি অনুসরণও করেন যে নন লিথাল উইপন ব্যবহার করা। কিন্তু অনেক ক্লোজ প্রক্সিমিটিতে যখন নন লিথাল উইপন ব্যবহার করা হয়, সেটি তখন লিথাল হয়ে যায়, সেই জন্য অনেক সময় ক্যাজুয়ালিটি হয়। তো এই বিষয়টিও তাদের আন্তরিকতার কোনো অভাব নেই। তো এটি নিয়ে আমরা দুই দেশের সীমান্তরক্ষীরা সরকারি লেভেলে, রাজনৈতিক লেভেলে এ বিষয়ে আন্তরিকতার কোনো ঘাটতি নেই, যাতে সেখানে জিরো ক্যাজুয়ালিটি হয়। এবং অন দ্য গ্রাউন্ড লেভেল সীমান্তরক্ষীদেরকেও সেই মেসেজ দেওয়া হয়েছে। So we should work more on that issue. তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা তিস্তায়, আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে।